আবাসের জন্য টাকা দেওয়া হচ্ছে, তো সেই টাকা তো আবাসই করতে হবে। বাড়ি যদি না বানান তাহলে ওই টাকা দিয়ে অন্য কিছু করতে গেলেই সাবধান। আশাবাদের পুরপ্রধান হুঁশিয়ারি দিচ্ছেন, এফআইআর করে দেবেন। শুনুন। আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে, সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে একটা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার, কোনো মিটিং আছে বলো, কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এটা আমার কথাটা লিখে রাখুন, দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন। যদি টাকা নিয়ে ঘর না করেন, এফআইআর কিন্তু হবে। এবার সরাসরি অনুপম আমার সঙ্গে রয়েছেন। অনুপম, কেন এই বক্তব্যের কারণ কি, ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। দেখো অতনু, আমরা এর আগেও কিন্তু বহুবার দেখিয়েছি যে বিভিন্ন উপভোক্তা যারা আবাসের ঘর পেয়েছে, তারা আবাসের ঘরের টাকা নিয়ে তারা ব্যবসা করেছে, কিংবা সেই জায়গা বিক্রি করে দিয়েছে, আবাসের টাকা নিজেরা আত্মসাৎ করেছে, কিন্তু আবাসের ঘর করেনি, এরকম বহু অভিযোগ উঠেছে। এবং সেই কারণেই এই যে হাসনাবাদের যে ভেবিয়া পঞ্চায়েতের যে প্রধান অলিউল মণ্ডল, তিনি একদম প্রকাশ্য সভায় মাইক হাতে উপভোক্তা যেসব আবাসের ঘর যেসব যারা পেয়েছে সেই সব উপভোক্তাদের উদ্দেশ্যে একদম কড়া বার্তা দিলেন, এবং এক কথায় বলা যেতে পারে যে হুঁশিয়ারি দিলেন যে যারা ঘরের টাকা পেয়েছেন তাদেরকে ঘর করতে হবে। ঘর, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের জন্য টাকা দিয়েছে, অতএব ঘরই করতে হবে। সেই টাকা দিয়ে ব্যবসা বা অন্য কোনো কাজে লাগানো চলবে না, ঘরই করতে হবে। যদি ঘর করা না হয় তাহলে তার বিরুদ্ধে এফআইআর করা হবে। শুধু তাই না, পাশাপাশি তিনি এটাও বললেন, এই আবাসের তালিকায় নাম তোলার জন্য কোনো নেতা, কোনো মেম্বার যদি টাকা চায় তাহলে সরাসরি প্রধানকে জানাতে, তাহলে তিনি তার বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন। সরাসরি এফআইআর এর পরে যখন তার কাছে জানতে চাওয়া হলো, তিনি কিন্তু তার অবস্থানে অনড়। তিনি বলছেন আবাসের টাকা যদি ঘর না করা হয়, অন্য কাজে ওই টাকা লাগালে এফআইআর। আবাস যোজনার টাকা এখনো ঢোকেনি, এখন সর্বপ্রথম তালিকা প্রস্তুতের কাজ চলছে। তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে, যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য আমার এই কথা। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমি জনসভায় যে কথাটা বলেছি আমার দিক দিয়ে সে আইনত ব্যবস্থা নিয়ে নেব।